হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো তাহলে নতুন একটা ভিডিও শুরু করি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ পাশে থেকো আর লাইক কমেন্ট করো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম বিছনা গোছাতে। আর এদিকে দেখো মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য মাম্মামকে অনেক দেরি করে ঘুম থেকে উঠাচ্ছি। আর ততক্ষণ কিন্তু আমি উঠে ফ্রেশ হয়ে কিন্তু বাইরে বসে চাও খেয়ে নিয়েছি মার সঙ্গে, মা বাবা আমি। আর মাম্মাম উঠে ওইদিকেও ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই। তো বাইরে যে পরিমাণে ঠান্ডার কুয়াশা, ওকে তো বাইরে বার করতেই ভয় লাগে, কিন্তু ও তো আর কথাই শোনে না। এখানে আসলে পরে কখন বাইরে বেরাবে সেই চিন্তায় ও একদম নাজেহাল হয়ে যায়, জানো তো। তাই জন্য অনেক কষ্ট করে 8টা-9টা পর্যন্ত একটু ঘরে থাকার চেষ্টা করি, মানে ওকে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখো এদিকে কম্বলগুলো আমি ভাঁজ করছি। তো মাকে বললাম যে মা রোদ্দুরে দেবো, তা যখন এখনও পর্যন্ত রোদ ওঠেনি এই জন্য কিন্তু ভাঁজ করে রেখে দিই, যদি রোদ ওঠে তাহলে মা বলেছে রোদ্দুরে দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমি কোনো দিন হয়তো সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাও। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ। তো আমি গ্রামের দিকে এসেছি, তোমরা জানোই, আর আমি এই জন্য নেট পাচ্ছি না, মানে নেটের সমস্যা হচ্ছে। তাই জন্য কিন্তু মানে প্রত্যেকের পরিবারে হয়তো যেতে পারছি না, কিন্তু আমি 1-2 দিনের মধ্যে বাড়িতে চলে যাব, কারণ মাম্মামের বই দেবে। বই দিলেই তো নতুন জানুয়ারি সেকশন শুরু হয়ে যাবে, এই জন্য কিন্তু বাড়িতে গেলে আবার কিন্তু সব সমস্যা ঠিক হয়ে যাবে। তো বাড়িতে যেতে হবে, হাজব্যান্ড আবার নিতে আসবে। আর কি বলো তো, এই যে এতদিন থাকলাম এটাই অনেক, কারণ এখন থাকা হয় না। আগে যেমন একটু আসতাম, এখন মানে আসাই হয় না, কারণ বাচ্চা কাচ্চা পড়াশোনা চালু হলে তোমরা জানো কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেক কিছুই ত্যাগ করতে হয় মেয়েদের, যেইগুলো মানে এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় শুধুমাত্র একমাত্র মেয়েরাই জানে, তাই না? তো এইদিকে দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি আর ঘরটা গুছিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, দিন আনা দিন খাওয়া ঘরের মেয়ে হয়ে বিলাসিতা না করে অনেক কষ্ট করেছি বলে ভগবান আর সত্যি মুখ তুলে তাকিয়েছে। কেন বললাম বলো তো কথাটা? কারণ তোমরা জানোই আমি কত গরিব ঘরের মেয়ে। সত্যি কথা বলতে আমি অতি সাধারণ ঘরের মেয়ে। আর আমার তো বাড়ি ফ্যামিলি দেখে তোমরা বুঝতেই পেরেছো, গ্রামের অতি সত্যি সাধারণ ঘরের মেয়ে আমি। তাই অনেক চাহিদা ইচ্ছা থাকলেও কোনো দিন পূরণ করতে পারিনি, জানো তো। হয়তো পূরণ করার সাধ্য ছিল বাবা মার, হয়তো কোনো দিন মুখ ফুটে বলতে পারিনি, কারণ আমি একমাত্র বড় মেয়ে আর আমার ভাই তো ছোট। তাই আমি যদি চাহিদাগুলো যদি পূরণ করতাম তাহলে হয়তো বাবা মার অনেক কষ্ট হতো। সেই দিকে তাকিয়ে আমি কোনো দিন কিন্তু অনেক মানে ইচ্ছা থাকতেও কোনো দিন করিনি, বা একটা ভালো পোশাক পরিনি, মানে এরকম করে অনেক নিজে জীবনে অনেক কিছু এরকম স্যাক্রিফাইস করেছি আর কি। তাই জন্য হয়তো এই দিনটা ভগবান আমাকে দেখিয়েছে। কারণ আমার ভাই তখন ছোট ছিল, আর আমার বাবা সত্যিই আমাদের এখানে মানে গ্রাম, মানে বুঝতে পারছো চাষবাসের উপরে আমার বাবার সংসারটা চলতো। তাই জন্য অনেক চাহিদা, অনেক ভালো লাগা, অনেক কিছু কষ্ট করেছি। তাই জন্য হয়তো ভালো মানে একটা মানে বর পেয়েছি, সেখানে আমার সমস্ত চাহিদা পূরণ করে। এবং তোমরা আমার বাপের বাড়ি প্লাস আমার শ্বশুরবাড়ির কালচার দেখেছো। আমি টাউনে গেছি, ওখানে আমার সত্যি কথা বলতে আমি অনেক স্বাধীনতা পেয়েছি। জীবনে যেগুলো পাইনি সেইগুলো আমার হাজব্যান্ড অনেক পূরণ করেছে। সত্যি আমি কপাল করে হয়তো এরকমও একটা হাজব্যান্ড পেয়েছিলাম, যে আমার শখ আহ্লাদ, আমার ভালো লাগা, এগুলো সব কিছু পূরণ করছে বা পূরণ করছি এখনও। জানি না, হয়তো তোমাদের আশীর্বাদ থাকলেও হয়তো সামনের দিক অনেক ভালো কিছু হয়তো হতে পারে। তো তোমাদের সাথে অনেক কথা বলে নিলাম, বলে দেখো এখানে আসলাম রান্নাঘরে। এত মা এদিকে কাজ করে, সারাদিন সময় পায় না, তাই ঘরটাকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো একটু গরম জল করছি, মাম্মামকে দেবো, মানে ওকে খেতে দেবো আর আমি খাবো। কারণ না কলের জল না বন্ধুরা এত পরিমাণে ঠান্ডা, খেতেই পাচ্ছি না। আর যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো, ওই জন্য না খেলে না আমার দাঁতের মধ্যে না কেমন একটা শিরশির করছে। এই জন্য দেখো জলটা ভরে নিলাম। আর মা এদিকে না মাছ আলা এসে মাছ রাখছে, আর আমি এদিকে দেখো রুটিগুলো করছি। তো মাই প্রথমে করছিল, তাই এই জন্য ওইদিকে চলে গেল, তাই ভাবলাম আমি রুটিগুলো করি। আর সত্যি কথা বলতে বাড়িতে দেখেছো আমি শ্বশুরবাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে অভ্যাস হয়ে গেছে না, বসে বসে আমি কিছুতেই বেলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। আর আমি না ওই আগুনে সেঁকে না করলে রুটি আমি ফোলাতে পারি না। আর এইভাবে
তাওয়ার মধ্যে আমি একদমই পারছি না, অসুবিধা হচ্ছে আর ফুলছেও না। দেখো যাই হোক অনেক কষ্ট করে রুটিগুলো করছি। আর এদিকে কিন্তু মা মাছ নিতে গেছে, আর আমার মাম্মামকেও আমি কিন্তু খাইয়ে দিয়েছি। ও একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে। আর এখানে গরুর দুধ একদমই খেতে চাইছে না, আর আমাদের ওখানে যেহেতু প্যাকেটের দুধ খাওয়া অভ্যাস, মানে রেড কাউ, ওই জন্য ওইটাই খাবে। তো এখানে তো পাওয়া যায় না, আর গরুর দুধ ও খাবে না। ছোটোবেলায় যখন আসতো, যখন বুঝতো না, তখন জোর করে খাইয়ে দিতাম। তো এদিকে দেখো মিস্ত্রিরাও কাজে চলে এসে কাজ করছে, আর আমি দেখো এখানে বেগুন ভাজা করেছে মা, আর কালকে যে চিকেন ছিল সেটা দিয়ে এখন এই যে খাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরের জন্য রান্নাবান্না আবার প্রস্তুতি চলছে। কারণ জানোই শীতকালের বেলা চলে যাচ্ছে, এই জন্য দেখো মা সবজি কেটে দিচ্ছে, বাঁধাকপি মানে কেটে রাখছে। তো আমি ভাবলাম আজকে অনেক পদ হয়ে যাবে, করতে হবে না। মা বললো তাহলে আমি কেটে রেখে দিই, কালকে হয়ে যাবে, যেহেতু শীতকাল কেটে রাখলে অসুবিধা নেই। আর জানোই তো আমাদের ফ্রিজ নেই, তো এইভাবেই মা করে। আর এদিকে দেখো আমি মাছ ভাজছি, আর মা এদিকে কিন্তু আমাকে মশলাও করে দিচ্ছে। তো আজকে মাছের ঝোল করব, মানে এরকম হালকা, আর একটু করব সর্ষে শাক, তো এইগুলোই করব। আর ফুলকপি আলু দিয়ে করব মাছের ঝোল। তো এদিকে দেখো মাছটাও ভেজে নিচ্ছি। আর মামকেও না মাছ স্নান করিয়ে দিয়েছে। আর ও তো জানো এখানে এসে একদম বাঁধা গরু ছাড়া পেয়েছে, মানে একদম বাড়িতে থাকছে না। ও মানে এত ওর ফ্রেন্ড হয়ে গেছে, সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মানে বাড়িতে কি আমার চোখের সামনে আমি মানে দেখতে পাচ্ছি না। তো যাই হোক এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, আর ফুলকপি আলু দিয়ে করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে কাঠের জালে খেয়ে না এত ভালো লাগছে বন্ধুরা, এত দিন পর কাঠের জালে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর এরকম মার এরকম সুন্দর সুন্দর কাঠ দেখে না আমারই ভালো লাগছে কাঠের জালে রান্না করতে। গ্যাস আছে কিন্তু গ্যাসে অতটা রান্না করছি না, মানে কাঠের জালে। আর তার মধ্যে বাটা মশলা, বন্ধুরা তোমরা কে কে এরকম বাটা মশলা খেয়েছো অবশ্যই জানিও। আর যাদের গ্রামে বাড়ি তারা তো জানো গ্রামের এই কাঠের জালে রান্না আর বাটা মশলা মানে বেটে রান্না যে কী স্বাদ, শুধুমাত্র তারাই জানে। আর যারা জানো না বন্ধুরা, অনেকেই আছো যারা জানো না, তারা একবার যদি এরকম খেয়ে দেখতে পারো তাহলে তো কোনো টেস্টের তুলনাই হবে না। আর তোমরা যে যে খেতে মানে খাওনি তারা অবশ্যই চলে এসো। তো এইদিকে দেখো আমি রান্না করছি। তো যাই হোক, আর আমার এখানে এসে রান্না করতে ভালো লাগছে। আর তোমরা জানোই তো আমি রান্না করি, মানে রান্না না আমি মানে কোনো দিন না মানে কেউ শিখিয়ে দেয়নি, জানো তো, নিজে থেকে করি, ভালো লাগে। আস্তে আস্তে কী বলো তো, সংসারের মধ্যে জুড়ে গেছি তো, তাই জন্য কিন্তু খারাপ লাগাগুলোও কবে যে ভালো লাগায় পরিণত হয়ে গেছে সত্যি বুঝতে পারিনি, জানো তো বন্ধুরা। তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এদিকে শাক ভাজাটাও প্রায় বসিয়ে দিলাম। আর মা এদিকে কিন্তু মিস্ত্রিরা এসে তাদের জন্য কিন্তু চা, আর এদিকে কিন্তু চানাচুর দিয়ে মুড়ি মেখে দিচ্ছে। আর আজকে একটু দুধ চা করবে, কেননা মাম্মাম খেতে চাইছে না, নষ্ট হয়ে যাচ্ছে, কি করবে, এই জন্য দুধ চা করবে। তো আমি বললাম দাও গ্যাসে করতে হবে না, একবারে যতক্ষণ রান্না হয়ে গেছে কাঠের জাল যখন জ্বলছে তখন একবারে দুধ চাটা এখানেই করে নিই। তো এইদিকে দেখো আমার শাক ভাজাও এই সাইডে হয়ে গেছে, আর মাম্মামকেও খেতে দিয়ে দিয়েছে, এদিকে খাচ্ছে। আর আমি দেখো স্নান করে চলে আসলাম, আর গোপুসোনাকেও স্নান করিয়ে দেখো জামাটা চেঞ্জ করিয়ে দিলাম। আর এখানে এত ঠান্ডা, আমার গোপুসোনার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে। তো মানে বেশি জল দিয়ে দিলাম না, কোনো রকম জল দিয়ে গা হাত পা মুছিয়ে দিলাম। তো এদিকে ও স্নান করে দেখো সেবাটাও দিয়ে দিলাম, আর ঘরে কিন্তু মার ঠাকুরটাও পুজো দিয়ে দিলাম। তো এইদিকে মা খাবার বাড়ছে, তো এদিকে দেরি হয়ে গেছে, আমি মাকে বললাম তোমরা খেতে লাগো, আমার হয়ে যাবে, আমি এখনই খেতে আসছি। তো এদিকে দেখো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট, মার ঘর। আর আমার কি বলো তো, পুজো দিতে দিতে এত অভ্যাস হয়ে গেছে আমার, না স্নান করে পুজো না দিলে একদমই ভালো লাগে না। তো এদিকে দেখো মার বাবা খেতে বসে গেছে, আর এখন আমিও খেয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসছি। তো খাওয়া দাওয়ার পর বিকালবেলা দেখো মাম্মাম সোয়েটার পরে রেডি হয়ে গেছে, এখন যাবে বন্ধুদের সঙ্গে ঘুরবে খেলবে। তো এই দেখো চলে গেল। তো এখানে আমিও বসে আছি। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না, তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের খেয়াল রেখো। টাটা বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।